হ্যালো গাইস, ওয়েলকাম টু স্নেহালিনিস ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে ঠিক 11টা। আর এখন আমি আর গুট্টু বেরোচ্ছি ঠাকুর দেখতে। হ্যাঁ, আজকে অনেকটাই রাত হয়ে গেল। সন্ধ্যা থেকে অনেক কাজগুলো ছিল আর কালকে অনেক সকাল সকাল ফিরেছিলাম, তো সারাদিন ঘুমিয়েছি, তো তার জন্য তাড়াতাড়ি বেরোতে পারিনি, রাত হয়ে গেল। হ্যাঁ, হোল নাইট দেখবো, কলকাতা মানেই তো হোল নাইট ঠাকুর দেখা, তো কোনো অসুবিধা হবে না কারণ সারা রাত সবাই ঠাকুর দেখে। আজকে তো চতুর্থী, তো সবাইকে জানাই শুভ চতুর্থী। তো এখন বেরিয়ে পড়বো কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে, যেহেতু আজকে ভেবেছিলাম যে একটু সাউথের দিকে যাব। ও অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল, অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, যেতে যেতেই প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আর আমি তো ডেলি মানে একটু লেটই করি, একটু রেডি হতে যে দেরি হয়। তো তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি, চারিদিকে পুরো আলো আর আলো। পুজো আসলে বেশ এটাই ভালো লাগে যে চারিদিকে বেশ লাইটিং দিয়ে আলো টালো থাকে, মানে মনটা একদম অন্য রকম হয়ে যায়। তো তারপরে অনেকটা পথ আসার পর, প্রায় 1 ঘন্টা আসার পর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি। এসেই লাইনে দাঁড়িয়েছি। খুব বেশি লাইন ছিল না, অল্পই ছিল, কারণ আমরা বেরিয়েছিলাম অনেকটা লেট করে। তো পৌঁছতে এখানে প্রায় 12টা বেজে গেছে। তো রাতের দিকে ওই হালকাই ভিড় ছিল, সব জায়গাতেই ওই অল্প করেই দাঁড়াতে হচ্ছিল। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা চলে এসেছি আমাদের প্রথম পূজা মণ্ডপ, হিন্দুস্তান ক্লাব সার্বজনীন। ওদের এবারের ভাবনাই ছিল কল্প ঋতুর গল্পকথা। তো চলো প্যান্ডেলটা আমরা একটু দেখে নিই। এই যে আমরা চলে এসেছি একদম সামনে মাতৃ প্রতিমার কাছে। প্যান্ডেলটা যে খুব বড় তা না, মোটামুটি ছোটোর উপরেই, বাট যে থিমটা ওরা তুলে ধরেছে সেটা ছিল অসাধারণ, দারুণ লাগছিল। সামনে থেকে যখন দেখছিলাম খুবই সুন্দর ছিল। তো এই যে নেক্সট এবার আমরা চলে এসেছি হিন্দুস্থান পার্ক তরুণ দল, যেটা ছিল আগের প্যান্ডেলটার খুবই পাশে, তাই আমরা একটু দেখে নিলাম। তো এটার থিম বলতে গেলে ছিল ওই ঠাকুর দালান টাইপের করেছিল ওরা একটা, মানে একটা সাবেকি বাড়ির যে পুজো হয় সেটাকেই ওরা এখানে সবার সামনে তুলে ধরেছে। কিন্তু এখানকার যে মাতৃ প্রতিমাটা ছিল সেটা ছিল অসাধারণ সুন্দর, মানে পুরো ঠাকুরটাই ছিল ডাকের সাজের ওপর, মানে পুরো একটা রাজবাড়ি বলো, তারপরে বিভিন্ন বনেদি বাড়ির বলো, সেই বাড়ির পুজোটাকে ওরা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। তো এরপর আমরা চলে এসেছি হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাবের এই যে জায়গাটা, মানে লাইটিংয়ের পোর্শনটা ছিল অসাধারণ। সামনে থেকে তো দারুণ লাগছিল, আমি জানি না ভিডিওতে কতটা কি ভালো লাগছে, বাট সামনে থেকে খুব ভালো লাগছিল। মণ্ডপে কতটা ভিড় ছিল জানি না, বাট এই লাইটিংয়ের কাছে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড দেখতেও অসাধারণ লাগছিল। ভিড় তো একটু হবেই। এই লাইটিংয়ের পোর্শনটা ছিল বেসিক্যালি এন্ট্রির পথে, যেটা অসম্ভব সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত দারুণ লাগছিল। তো তারপরে আমরা চলে এসেছি একদম পূজা মণ্ডপের সামনে। হিন্দুস্তান ক্লাবের এবারের থিম ছিল বন্ধনহীন গ্রন্থি, যেখানে আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি সামনে একটা বড় রিস্কো রাখা আছে, যেটা এখনকার দিনে প্রায় মানে আর দেখাই যাচ্ছে না। আর ঠিক তার পিছনেই রাখা আছে একটা টোটো, কারণ এই টোটো আসার পরই রিক্সার চলাচলটা অনেক বন্ধ হয়ে গেছে। তো বেসিক্যালি ওরা এটাই থিমে দেখাতে চেয়েছে। তো প্যান্ডেলটা পুরোই রিক্সা প্যাটার্নেই করা আছে, আর দুই ধারেই ওপরে অনেক রিক্সো দাঁড় করানো আছে। ভালো লাগছিল, বেশ সুন্দর একটা, মানে যে জিনিসটা আস্তে আস্তে মুছে যাচ্ছে সেটা আবার সবারই সামনে তুলে ধরছে। আর এটা ছিল হিন্দুস্তান ক্লাবের মাতৃ প্রতিমা, যেটাকে রিক্সার ওপরেই বসানো হয়েছে। মা তার সন্তানদের নিয়ে রিক্সার ওপরে বসে আছে। তারপর আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটি বড় পুজো, সিংহী পার্কে। তো ওদেরও ঢোকার সময় এই এত সুন্দর একটা গেট, মানে সাউথ কলকাতার প্রায় সব পুজোর প্যান্ডেলের আগেই যে লাইটিংয়ের ব্যাপারটা থাকছে না, সেটা জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর লাগে ওদের এই লাইটিংয়ের ব্যাপারটা। তো এটা ছিল সিংহী পার্কের প্যান্ডেল, যেটা আমি থিমটা ঠিক জানি না, বাট পুরোটাই বেশ একটা
সাবেকি সাবেকি ভাব, মানে একটা পুরনো দিনের একটা ভাইবস এখানে ফুটে উঠেছে। সামনে থেকে দেখতে তো অসাধারণ সুন্দর লাগছিল। চলো তোমরা প্যান্ডেলের কাজটা একটু দেখে নাও, যেটা খুবই সুন্দর লাগছিল। ওপরে একটা ঝাড়বাতি দেওয়া ছিল, মানে সেটা বেশ ভালো লাগছিল, বেশ অনেক বড় ঝাড়বাতিটা, দারুণ ছিল, দারুণ। আর ওদের এই যে এবারের মা, পুরো সাবেকিয়ানা সাজ, সিম্পল, খুবই সুন্দর। তো তারপর নেক্সট আমরা চলে এসেছি আরও একটা বড় পুজো মণ্ডপ, মানে খুব নামকরা পুজো মণ্ডপ দক্ষিণ কলকাতায়, সেটা হচ্ছে একটালিয়া এভারগ্রিন, যেখানে আমরা ঢুকতেই বাঁদিকে দেখতে পাচ্ছি একটা বড় ঈগল পাখির লাইটিং, যেটা ছিল খুবই সুন্দর। মানে এখানে প্রত্যেকবারই এরকম এক একটা লাইটিং করে। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন সকালবেলায় এসেছিলাম, তো লাইটিংগুলো একটাও জ্বলা অবস্থায় দেখতে পারিনি। বাট এবার যখন রাত্রিবেলায় এসেছি লাইটিংগুলো দেখতে খুবই 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 সুন্দর লাগছে। আর এই যে ডান দিকে আছে দুটি ঘোড়া ছুটছে, আর বাঁ দিকে আর একটা আছে বড় লাইটিং, সেটা মেবি একটা বাঘ। তারপর এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি একদম পুজো মণ্ডপের কাছেই। ওদের এবারের থিম ছিল পুরীর জগন্নাথ মন্দির, যেটা সবাই তোমরা দেখে বুঝেই গেছো। এই জায়গাটাই বেশ একটু ভিড় ছিল, বাট ঠিক আছে, খুব যে ভিড় ছিল তাও না। এবার আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে যাচ্ছি। প্যান্ডেলের ভেতর যে সেরকম কিছু স্পেশাল আছে সেরকম কিছুই না। ওদের তো যেরকম বেসিক্যালি মা থাকে পুরো সাবেকি আনায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর পুরীর জগন্নাথ মন্দিরের যে আদলটা সেটাই ভিতরে ফুটে উঠেছে। ওপরে ঝাড়বাতি দিয়ে চারিদিকে লাইটসের কাজ, তারপরে সোলার কাজ করে যেটাকে ফোটাতে চেয়েছে ওরা পুরীর জগন্নাথ মন্দিরকে, সেটাই আছে। তাছাড়া বেসিক্যালি এক্সট্রা কিছু নেই, বাট এখানকার মা যে সাবেকি আনায় আছে সেটা খুব সুন্দর। আর ওপরের এই যে ঝাড়বাতিটা, এটা ছিল বিশাল বড় একটা ঝাড়বাতি, খুবই সুন্দর। তো নেক্সট আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। ওদের এবারের ভাবনাই ছিল আরশি নগর। এই পুজো মণ্ডপটার ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি যে মায়ের ক্লিপসটা খুব কাছে থেকে নেব সেটা নিতে পারিনি, দূর থেকেই নিচ্ছি। বাট খুব সুন্দর ছিল মায়ের প্রতিমাটা। দেন আমরা নেক্সট যেটাতে চলে এসেছি সেটা হচ্ছে সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘের এবারের থিম ছিল কর্ষণ, বেসিক্যালি যেটাকে আমরা এক কথায় বলতে পারি চাষবাস বা ধানের চাষ। তো ঢুকতেই এই যে আমরা ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, ওপরে একটা মা লক্ষ্মীর পেন্টিং করা আছে, খুব সুন্দর। আর এই যে নিচটাতে ধানের সব কাজগুলো করা হয়েছে। আর এখানে একটা সুন্দর লেখা ছিল, এসো মা আমাদের ঘরে। তো শুধুমাত্র দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সেই সময়তেই শুধু চাই না যে মা আমাদের সঙ্গে থাকুক, আমরা চাই সারা বছর মা আমাদের মাথার উপর বিরাজ করুক, আমাদের সবসময় আশীর্বাদ করতে থাকুক, যাতে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারি, অনেক ভালো কাজ করতে পারি। তো চলো এখন বরং মণ্ডপটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাই। আর এই হচ্ছে সমাজসেবী সংঘের মাতৃ প্রতিমা, যেটা সামনে একটা জল রাখা ছিল, যেখানে মায়ের মূর্তিটা পুরো রিফ্লেক্ট হচ্ছিল।
তো তারপর আমরা ওই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে পড়েছি। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, আমার যতদূর মনে পড়ছে প্রায় 2টো বাজছিল। ও আমাকে কিছু একটা বলছিল, যেটা আমি যদিও বা মিউট করে দিয়েছি। আর এখন আমরা চলে এসেছি ত্রিধারার এবারের থিমটা বেসিক্যালি আমি জানি না, জাস্ট পূজা মণ্ডপটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছিল একরকম অসাধারণ লাগছিল। মানে রাত্রিবেলায় না আসলেই প্যান্ডেলটা যে লাইটিংয়ের কাজ বলো সেটা ফুটে উঠবে না। দিনের বেলাতেও ভালো লাগবে, বাট রাত্রিবেলায় আসলে একটু বেশি ভালো লাগবে। তো চলো তোমরাও আমার সাথে দেখে নাও ত্রিধারা সম্মেলনের এবারের পুজো প্যান্ডেল। তো ত্রিধারা সম্মেলনী থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটা সবথেকে বড় পুজো, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো। ওদের এবারের থিম ছিল ভুবনেশ্বরী মন্দির। তো দূর থেকে দেখতে তো বেশ সুন্দর লাগছিল প্যান্ডেলটা। তো চলো এখন আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, যেটা ছিল অসাধারণ, মানে একটা রাজমহল ভাব লাগছিল। আমি যেটা দেখলাম দক্ষিণ কলকাতার প্রায় অনেক পুজোতেই একটু ওই সাবেকিয়ানা রাজমহল এরকম একটু রাজবাড়ি, বনেদি বাড়ি এরকম একটা টাচ এবার আমি দেখতে পেয়েছি। আর এই ছিল ওদের এবারের মাতৃ প্রতিমা, যেটা ছিল খুব সুন্দর, সিম্পল, সুন্দর, অসাধারণ লাগছিল এক কথায়। তো তারপর দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি শিব মন্দির। তো এবারের ওদের ভাবনায় আছে বার্ত আক্ষেপের আড়ালে। তো চলো তোমাদেরকে মণ্ডপটা দেখা। আর এটা ছিল শিব মন্দিরের মা দুর্গার প্রতিমা, যেটা আমার বেসিক্যালি লেগেছে যে মা দুর্গার গায়ে রং দেওয়ার আগে যে কালারটা থাকে, মাটির কালারটা, সেই ভাবটা ওরা এখানে তুলে ধরতে চেয়েছে। অ্যান্ড নেক্সট আমরা চলে এসেছি শিব মন্দিরের ঠিক পাশেরই একটা পুজো, যেটা হলো মুদিয়ালি। তো মুদিয়ালি ক্লাবের যখন আমি এন্টার করছিলাম, তো এন্ট্রিতেই একটা যে সুন্দর ভাইবস দেখতে পাচ্ছি। ওই যে ওপরে একটা সার্কেলের মতো ঘুরছে, একজন বসে আছে। তো মাঝে মাঝে ওই মূর্তিটা কি হচ্ছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে। তো ভাবছি যে না, ওখানে কেউ বসে নেই, জাস্ট লাইটের মাধ্যমে ওটা লাইটিংয়ের একটা কাজ দেখানো হচ্ছে। তো কিছুটা গিয়ে দেখলাম যে না, ওখানে একটা মূর্তি বসানোই আছে, কিন্তু একটা যে লাইটিংটা ফেলা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা কিছুক্ষণের জন্য সেটাকে ইনভিজিবল দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটা খুব সুন্দর ছিল, মানে একটা ইউনিক লেগেছে আমার এই পুজো মণ্ডপটার ভিতরে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে।
তো এখন আমরা পূজা মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি, আর এটাই ছিল মুদিয়ালি ক্লাবের মাতৃ প্রতিমা, যেটা ছিল অসাধারণ সুন্দর একটা সাবেকি ভাব। আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে। তো এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটা বড় পুজো, যেটা হচ্ছে ৬৬ পল্লী। ওদের এবারের থিম ছিল সাতকাহন। নামটা শুনি আমরা সকলেই একটা কেস করতে পারি যে কি বোঝাতে চেয়েছে ওরা। সাতকাহন মানেই হচ্ছে রান্নার ব্যাপার পুরো, কারণ রান্নায় মশলা না থাকলে আই থিঙ্ক স্বাদ তো আসবে না। তো ওরা ওদের এই থিমের মাধ্যমে আমাদের যে মশলার হিস্ট্রি, কিভাবে মশলা এলো সেটাই ফুটিয়ে তুলেছে। তো ঢুকতেই আমরা যেটা দেখতে পাই, একটা বড় হামানদিস্তা রাখা আছে। হামানদিস্তাই ছিল আগে, এখন তো মিক্সার এসছে, মিক্সারের আগে শিলনোড়া ছিল, বাট প্রথমে হামানদিস্তাই ছিল মশলা করার জন্য। আর এখানে একটা পুরো উপরে স্ট্রাকচার দেওয়া ছিল ম্যাপের। আর এই যে দেখাচ্ছে এইখানে পেন্টিংগুলোর মাধ্যমে যে আমদানি রপ্তানি যেটা হতো ইংরেজদের সাথে আমাদের দেশের, তো মশলা নিয়ে, সেটাই এই পেন্টিংয়ের মাধ্যমে বুঝিয়ে তুলেছে ওরা আমাদের সামনে। আর পুরো প্যান্ডেলটাই ছিল বিভিন্ন মশলার মানে সরঞ্জাম দিয়ে, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে এলাচ, মৌরি, দারচিনি। ওরা পুরো মণ্ডপটাকেই মানে ইউজ করেছে এই মশলার জিনিসপত্র দিয়ে। তো ওই জন্য বেশ সুন্দর লাগছিল, একটা অন্য রকম প্যান্ডেল দেখলাম, খুব ভালো। তো মেন মণ্ডপে প্রবেশ করার পর ওপরে একটা খুব সুন্দর শিলনোড়া স্ট্রাকচার আমাদের দেখানো হয়েছে, যেটা ছিল খুব সুন্দর। আর ঢুকতেই আমরা দেখেছি হামানদিস্তা। তো আমি তো আগেই বলেছি যে ফার্স্টে হামানদিস্তা ইউজ করা হতো, তারপরে শিলনোড়া, আর এখন তো অনেক অত্যাধুনিক অনেক মিক্সচার গ্রাইন্ডার এরকম অনেক কিছু মেশিন চলে এসছে। আর এটা ছিল ওদের মাতৃ প্রতিমা, যেটা ছিল খুব সুন্দর। অ্যান্ড নেক্সট আমরা এখন চলে এসেছি বাদামতলা পূজা মণ্ডপ। ওদের এবছরের ভাবনাই ছিল উৎসবে চালচিত্রে, পুরো থিমটাই ছিল ডার্কের ওপর। তো আমি শুধু তোমাদের থিমটা একটু দেখাতে চাই, মানে এত সুন্দর থিম ওরা আমাদের সামনে তুলে ধরেছে। আর ওদের মাতৃ প্রতিমাটাও বেশ সুন্দর ছিল, অসাধারণ। তো চলো থিমটা তোমরা একটু দেখে নাও। তো রাত্রিবেলায় ঠাকুর দেখতে বেরোবো বলে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে রেডি হয়েছিলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 3টে নাগাদ বেজে গেছে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম কি খাবো। তো রাত্রিবেলায় এরকম অন্য কিছু সেরকম খাবো না, তাই ভেবে একটু মোমো খেয়েছিলাম, স্টিম মোমো। তো মোমোটা খেতে খুব সুন্দর ছিল, বাট আগের রিয়াকশান দেখেই বুঝতে পারবে যে স্যুপটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড লবণ ছিল। সেটা কোনো ব্যাপার না, মোমোটা বেশ খেতে সুন্দর ছিল। তো আমিও খাচ্ছিলাম আর ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, বেচারা আমাকে এত ঠাকুর দেখাচ্ছে। তো আমি ওকে একটু না হয় খাইয়েই দিই, কারণ ওকে ঠিক রাখতে হবে, তবেই আমি ঠাকুর দেখতে পারবো। এখন বাজে ঘড়িতে প্রায় 4:45, আর আমরা এখন আছি চেতনা অপরাইতে, যেটা নিউ আলিপুরে। তো ডিসক্লেমার হচ্ছে, ম্যাডাম বলেছিল যে আজকে তাড়াতাড়ি ফিরবে রাত্রিবেলার মধ্যে, মানে ভোরের আগে। তখন 4:45 মানে ভোর অলরেডি হয়ে গেছে।
সকালে সূর্য ওঠার আগে আর ফেরা হচ্ছে না। সাউথে অফিস ঠাকুর যাওয়াটা দেখতে এসেছি, লেট তো গজব। একটু হবেই, কিছু করার নেই। তো চলো বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি আজকের চেতলা অগ্রণীর থিম। তো তারপর চেতলা অগ্রণীতে ঠাকুর দেখার পরে বেরোতে বেরোতে প্রায় ভোর হয়ে গেছিলো, মানে সূর্যের আলো ফুটবে এরকম একটা সিচুয়েশন ছিল। তো তখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সুরুচি সংঘ। তো সুরুচি সংঘে যাওয়ার আগে ডান দিকে আমরা দেখলাম একটা মানে লাইটিং দেখা যাচ্ছে। তো আমি বললাম চলো আগে ওটা দেখি যে কি, গিয়েই দেখছি এটা হচ্ছে আলিপুর সার্বজনীন। তো ওদের এবারের থিম ছিল বহুরূপী। আমার এখানে আসার কোনো প্ল্যান ছিল না, মানে আমি ভেবেছিলাম মানে প্যান্ডেলটা হয়তো অনেকটা দূরে হবে, তাই আর ওকে কিছু বলিনি যে না লাস্টে সুরুচি সঙ্গটা দেখেই বেরিয়ে যাব। তো তারপরে মানে বলে না একটা মনে ইচ্ছা তো থাকলে ঠিক ঠাকুরই টেনে নিয়ে চলে আসে। তো সত্যি এখানে যদি না আসতাম না অনেক কিছু মিস করতাম। আমার কাছে মানে আজকের দেখা সেরা যদি কিছু প্যান্ডেলের মধ্যে থেকে থাকে সেটা হচ্ছে এটা। মানে এখানে প্যান্ডেল কিছু নেই, বাট ওদের যে থিমটা মানে এই বহুরূপী কালচারটা অনেক পুরনো, এখন তো আর দেখাই যায় না। তো সেটাকে ওরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর ভেতরে যে একটা পারফরমেন্স আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যেটা অসাধারণ একটা পারফরমেন্স। মানে শুধু যে ওরা প্যান্ডেলের মাধ্যমে বলো বা থিমের মাধ্যমে ওরা তুলে ধরেছে তাও না, মানে ওরা লাইভ সেটাকে করে দেখাচ্ছে, এটাই খুব ভালো লেগেছে। যারা মানে অনেকেই আছে শহরে যারা জানেই না ব্যাপারটা বহুরূপী জিনিসটা কী বা বহুরূপী কালচার জিনিসটা কী, তো সেটা তাদের জন্য জানতে খুব সুবিধা হবে। তো চলো তোমাদের সাথে প্যান্ডেলটাকে একটু শেয়ার করে নিই।
এখন আমরা আছি আমাদের লাস্ট ডেস্টিনেশন দক্ষিণ কলকাতার আরও একটা বড় দুর্গাপুজো, যেটা হচ্ছে সুরুচি সংঘ। ওদের এবছরের থিম ছিল পুরনো সেই দিনের কথা। হ্যাঁ, ওখানে গিয়ে মানে আমার যে প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে খুব 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 ভালো করে, আগের বছর খুব সুন্দর করেছিল। তো সেই তুলনায় অতটাও আমার ভালো লাগেনি, মানে মোটামুটি ছিল ঠিকঠাক, মানে খুব ভালোও না খুব খারাপও না, বাট সুন্দর। চলো আমার সাথে সাথে তোমরাও প্যান্ডেলটা একটু দেখে নাও। তো এখন সকাল হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো প্রত্যেক দিন এরকম হচ্ছে, রাত্রেবেলায় বেরোচ্ছি আর সকাল হয়ে যাচ্ছে ঠাকুর দেখতে দেখতে। তো এখনও তো টায়ার্ড লাগছে, মানে ঠাকুর দেখার সময় টায়ার্ড লাগে না, যখন ঠাকুর দেখা শেষ হয়ে যায় তখন টায়ার্ড লাগে। তো এখন তো বাড়ি ফিরবো, বাড়ি ফিরতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো লাগবেই। আধা ঘন্টা লাগবে না, আমি ভুল বললাম, প্রায় 1 ঘন্টা লাগবে, কারণ এখন যেহেতু সকাল হয়ে গেছে আর মুখ চোখের অবস্থাও তো খারাপ। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ, আবার নেক্সট দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। তো এখন চলো আমি বাড়ি ফিরি, আর তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।